আল্লাহর হুকুমে হযরত বাবার বিশেষ তওজ্জুহে ছোট থাকতে শরীর বহুদিন হয়ে গেছে। এই রমজান শরীফ আমরা কোরআন শরীফের দর্শ দেই, আমানতদারের সাথে দিতাম। আজকে আমরা ওনার একটা ওয়াদা করে দিতাম যে হযরত সাহেব কেবলা সকাল 8টা থেকে লইয়া রাত পর্যন্ত পড়াইতা। আল্লাহ যেন এনার্জিও দিছিলাম, আমরা কি বাজি করতাম না। আমরা যে অনেক সময় দেখা যায় যে দারুল খেয়াল চলের একটা খেয়ানত হইল, আমরা বিভিন্নভাবে কোরআন শরীফের তর্জ বদলাই দিছি। যা বদলাইছেন কোনো ফয়জ ফাইতা নেই। কোরআনে পাকর তর্জ পড়ার তর্জ আমরা এটা চিন্তা করতাম যে সাহেব কেবলাই, কারণ যেহেতু কেরাত পড়াইতেন। আর তাজউইদ শব্দের অর্থ হইল ইতাউল হুরুফ হক্কা, হরফর হক আদায় করি পড়া। আমরা কোরআন শরীফ পড়াতে লাগলাম, শেষের দিকে লম্বা এক টান দিলাম আর ওইগুলো একটু কিরাত হলে উঠিয়া কইলে হো হইয়া দিলে আমি চাও হল তারা হদরে পড়বে, হদর ঠিক আছে, কিন্তু কেরাত পড়তে সময় এটাই বিভিন্ন ডিজাইন নয়া বা হর্ষ দেখে খারাপ লাগে। আমি তো বহুদিন ধরে কেরাতের লোকে সম্পৃক্ত পড়াই কেরাত। হয়তো স্যার কইলার পড়া সুন্দর আছিল, কইলে এটা বড় খেয়ানত। সুন্দর নাই, মকবুল আছিল। সুন্দর এবং মকবুল, যে জিনিস মকবুল এই জিনিস যার ইমান আছে তার কাছে সুন্দর। মকবুল আর সুন্দর আমি বড় বড় যারা মুফাসসিরে কোরআন, নামদারি মুফাসসিরে কোরআন, সে শুধু দেখা যায় এরা বেয়াদব হল কোরআন শরীফের তফসির করে, তফসিরের লগে ওয়াজর বাখায় কোরআন শরীফ পড়ে। ইতা করিও না, এটা দেখা দেখি বোধটা করেন। বর্ষাবের সংক্ষেপে কইছেন যে জিকির আমরা করি, তরিকার জিকির যখন করবা তরিকার লাইন মতো করেন, যে জেলা হজরত সাহেব কেবলা তালিম দিচ্ছেন ঠিক এইভাবে। রমজান শরীফ আগে এক সময় কোনো মেয়ে লোক কোনো পড়িনতে পড়তা না, হয়তো আমার পড়াশোনা নাই, হয়তো 40 বছর আগে হইব, কারণ তখনও আমি শিক্ষক, আমি ক্লাস 9 থাকতে পড়াই 49 বছর থেকে। এই সময় এটা প্রবলেম আছে না। এখন দেখা যায় যে আমরা পড়াইলাম বালেগা মেয়কল, এটা চেষ্টা করবা যে ফুড়িন তরি পড়ায়। 2 নম্বরে লোকের অনেক সুবিধা থাকে এই সময় কোনো অবস্থায় যে কোরআন শরীফের তিলাওয়াত জায়েজ নাই, দোয়ার উদ্দেশ্যে কোরআন শরীফের আয়াত পড়া যায়, এটা আপনারা খুব খেয়াল রাখুন যে সব হারাম। কোনো ফতোয়ার কিতাব পাইলে আমার জানাই জানি যে এই সময় যে কোরআন শরীফ যদি এলা অসুবিধা হয় তো এই সময় কোরআন শরীফ পড়তে পারতেন নাই, রোজা তো রাখতে পারতেন নাই, নমাজও পড়তে পারতেন নাই। তো খেয়াল রাখা দরকার আমরা লাগে। আমরা আরও অনেক জিনিস আস্তে আস্তে আমরা যে টর্চ বিভিন্ন জিনিসের বদলি যায় দরিয়া রাখবার চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত, সুখ আমিন। আমরা সব খুব জলদি প্রভাবিত হয়ে যাই। আচ্ছা, আমি আপনারা একটা কথা জিজ্ঞেস চাই, দিল এখানোর তো দরজা একেবারে খুলিয়া তো যায়নি, তেমন দিলর দরজা খুলি তো এটা এক বেটা ইয়া হইল, আল্লাহ যদি ইনসাফ করেনতে এই অত গরিব মানুষকে নিয়ে, আর আল্লাহ ইনসাফ করেন যদি এই মানুষের তো জুলুম হইল। আপনি শুনিয়া মনে মনে কইলে হাসা তো কইলে ইমান থাকব না, ইমান থাকব আপনার দুষ্কৃতা, আপনি তো বিশ্বাস করছেন আমি ইমান থাকত। অলি আল্লাহ বুজুর্গ হল যদি বাস্তব অলি আল্লাহ মহকাক অলি আল্লাহ ওয়েন, যদি তারা সানো বেয়াদবি শুনলে পয়লা নম্বরে খাম হইল যে আপনি এটা বিশ্বাস করতেন। তার এখন নজির আমি বারবার বিভিন্ন ওয়াজ কইছি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে তহমত লাগানি হইল, কোনো সাহাবী তো বিশ্বাস করলাম না।
বহুত দিন গেল কিন্তু আল্লাহর পক্ষ থেকে বরাত নাজিল হইতে, কিন্তু সাহাবীরা বিশ্বাস করলেন না। সরল মনে তিনজনে বিশ্বাস করলেন। যার লাগে একটা শাস্তিও হয়েছে, আর আল্লাহ তাআলা মাফ করিয়ার দরজা বন্ধ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যখন ওইখানে যে তওবা হইব, ওই তওবা তো আর তওবার দরজা আরো বেশি বন্ধ হইব। সাহাবী সম্পর্কে সাহাবা মাতিসলা জানলে রজম করা হয়েছে, সমালোচনা করতাম রসুল বাংলা তোবার এক পাল্লা তুলো যদি আর তুমি 100 জনের তোবার এক পাল্লা তুলো তখন তোবার পাল্লা বাড়ি সাবাই গেলে আমার তোবা আমরা তোবা সমান নাই। এর লাগে আমরা খুশুসি তোবা করি, কোনো বুজুর্গর আত্মদরিয়ার তোবা করি। তোবাটা বুজুর্গর কাছে করি না, তোবাটা আল্লাহর কাছে করি। আমরা আল্লাহর কাছে তোবা করি ইনো খুশুসিয়ত কিতা বলে ইনো এই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর কামিল ওয়ারিস। আর আল্লাহ কোরআনে পাকে ফরমাইছেন যে তান গেছে গিয়া তোবা করলে, আর যদি আপনি তোবা করেন আর তাইনও যদি আপনার পক্ষে সুপারিশ করেন যে আল্লাহ তোবা করবা। কোরআনে পাকে আছে ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আপনার কোন উম্মতে যদি গুনাহ করিয়া আপনার দরজা তাই হয় আইলে, আর আপনি যদি তওবা করেন, আপনি সুপারিশ করেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবা রহিমা, এটা কিন্তু শেষ হয়েছে না। যেহেতু আমরা নবী জিন্দা নবী, আমরা নবী খুঁজছেন কিতা জিন্দা নবী। ইবনে তাইমিয়া জিন্দা মানুষ, কিন্তু তার কথা হইল যে কবর জিন্দা কোনো শক্তি নাই। আর ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি কইতেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন বিজাসাদি ওয়া রূহিহি, শরীরে জিন্দা, ওয়া আন্নাহু ইয়াতাসাররাফু ইয়াসিরু হাইসু শাআ ফিল মালাকুতি ওয়াল আকতার, যেখানে ইচ্ছা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করতেন, তশরিফ নেন। ইয়াতাসাররাফু ইয়াসিরু হাইসু শাআ ফিল মালাকুত ওয়াল আকতার ওয়া আন্নাহু মুগরিবুন আনিল আবসার কামা গীবাতিল মালায়েকা। ফেরেশতার দ্বারা দেখি না আমরা, আমরা আড়ালে আছি। فإذا أراد الله رفع الحجاب من أراد أكرمه برؤيته, যখন আল্লাহ পর্দা উঠাইতেছেন উঠাই রাআহু আলা হাইয়াতি আল্লাতী কানা আলাইহা ওয়া লাম ইয়াতাবাদ্দাল মিনহু শাই, তখন দেখতে পারি মানুষ। এলে সব লাগি নাই এমনি আমরা একটু বিভ্রান্ত করবার লাগি। একটা আরো দেড়িয়া আছে সুন্নি, তো বোঝেন দেড়িয়া সুন্নি আরো বুঝেন কথা। আমি এরা কথা হজ যাইলাম না, এক সময় দীর্ঘ টাইম লেখালেখি করছি তারা সম্পর্কে, এবং তারা বড় বাদ মানুষ। ও আমি যদি মারা যায় আর তার কবরে কোনো গাছ হয়, যে গাছটি গরু খাবে সে গরু কাফির হয়ে যাবে। হোসেন গরুর কাফির মানে ইন্ডিয়াতে গরু আয়, কোন কোন মুসলমান কোন কোন কাফির চিনতে গেলে সারা মুসলমান গরু দিয়ে তো কুরবান করতে ইটার কথা বাড়তি আলাপ নাই। এটা দেখো যে এটা পরিণতি হল, কিন্তু আমি বড় আশ্চর্য যে সৈয়দ আবু বেরেলি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কথাবার্তা হয়েছে। এরা এখনো বাতের মানে খুব বাতিয়া কিছু খাম করতে পারে না, কিন্তু তখন অনেকে বিশ্বাস করছে। আমি কইলাম তখন যে হলল ইমানি বিশ্বাস করতো কিটা হযরত সাহেব কেবলা ওয়ালিদ মুহতারাম এই ধরনের মানুষ এরা বুজুর্গ লইয়া ইখতিলাফ করতো, এই করবার তার সুযোগ নাই। আমরা ইতিহাস জানা দরকার এরার, যে আল্লাহ এরার কি খেদমত এরা করাইছে। তো সার্টিফিকেট তো আমরা সব ইত্তাম পারি, যারা একেবারে খালকুর মানুষ এরাও এখানে সার্টিফিকেট তাপ পারি। অনেক ব্যাপার আছে সার্টিফিকেট বড় জায়গা থেকে লইতে হয়। আমার বড় মামা তাই হযরত বদরপুর রহমতুল্লাহ বড় ছেলে, তাই খলিফা, বহুত বড় আলিম, বদরপুর আলিয়ার আজীবন প্রিন্সিপাল বড় মামা। আমার একদিন কইলা বাবা না, আমি আল্লাহর জাতর কসম করি কইলাম যে আমার বাপে যদি কোনো আমানত রাখিয়া যায়
তোমার বাবার কাছে রাখি গেছে। যাই হোক, আমি একটা তসফি সকল জায়গার সার্টিফিকেটের দাম তো সমান নাই। আচ্ছা যাই হোক, আল্লাহ আমানত কলবের মধ্যে রাখলা ই মহব্বত আমার একটু জানাই যে সময় কেমন আছে। আমি আপনার একটা জিনিস বুঝবার লাগে হইতাম সেইটা অনেকে হয়তো কইন বা আমি শুনছি না কে কইছি যে একটা প্রশ্ন আনুক আপনি যে আল্লাহ নবীর জমানাত আল্লাহ বিল্লাহ জেহাদ তাকওয়া পরেজগারি খুব সবার টোপে, কিন্তু এরা রসুলে পাকর দুশ্মন ইলা কোনো মানুষ আসিল নি। মুসলমান, মুনাফিক নাই, মুসলমান, কিন্তু তাকওয়া পরেজগারির মাঝে সাহাবায়ে কেরাম থেকে একটু বাড়ি যায়। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মন আসলা, এটা প্রমাণ বিভিন্ন হাদিস পড়লে বোঝা যায়। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম একদিন কইলা ইয়া রাসূলুল্লাহ, আমরার মাঝে একজন মানুষ বড় পরেজগার আর বড় আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা আর পরেজগার কইলাম দুইটা তো একটু বেশ কম আছে। কেউ আল্লাহ বিল্লাহ করে কিন্তু হারামখুর, আল্লাহ বিল্লাহ করে আমানতদারি নাই। কথাটা বুঝছেন নি? তাকওয়া হইল বাঁচিয়া থাকা, তাকওয়া হইল বাঁচিয়া থাকে না। তো বড় মুত্তাকি সাহাবায়ে কেরামের সার্টিফিকেট দিলা রসুলে পাক ইসলামে কিছু মাতলা না। কিছু সময় পরে কোন মানুষ আইলে রসুলে পাক নামে না জিগাইলা যে তুমি তো এন সম্পর্কে খুঁজলাই নি। বলি ইয়া রাসূলুল্লাহ, আমরাও মানুষটার সম্পর্কে খুঁজছি। দুজাহানের বাদশাহ দাঁড়াইলো যে আল্লাহ নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে সালামও করলো না। কথাটা খেয়াল করুক, সালামও করছে না। কমি মানুষের ছাত্র না নেই কোনো মিলাদ ভোটটা মানুষদের সালাম করে না। আবে কিন্তু এটা তারা কইবার খাম বলে তোমরা তো ইমদাদুল্লাহ সাহেবরে ভাইলেও সালাম করলাই না রে। আচ্ছা আমার সালামও করি না, অসুবিধা নাই। ইমদাদুল্লাহ সাহেবরে লৌখানা ইমদাদুল্লাহ হাইয়ান সালাম ঠিক হইবা আস্তে আস্তে। এখন সালামও হলো না, সালাম না করিয়া এখন রসুলে পাকলা ফরমাইলা তোমার দিলেও কথাটা হারাইনি যে তুমি আপনার মাঝে সবচেয়ে বেশি ফরেজগার। হে আল্লাহর কসম করি হইল যে আমি আপনার মাঝে সবচেয়ে বেশি ফরেজগার করছে। রসুলে পাকের লোকে বেয়াদবি আর আল্লাহ নবী সরওয়ার কায়নাত ইসলামে কইলা যাও এই মানুষটারে কাতল করিয়াও, সিদ্দিকে আকবর করে যাও। সিদ্দিকে আকবর অত সুন্দর নমাজ পড়েন, তাই ঘুরিয়ে আইছে যে নমাজি মানুষের বার্তাটা না করছে আগে ঘুরিয়ে আইছে। আবু বকরে আল্লাহ লাল নমাজ পড়েন আলীর জেলা নুরে ফাটাইছে গিয়া করিয়া রসুল তো গেছে কি বার হইয়া। এখন আল্লাহ বলো ইস্কাল আইতে পারে বলে একটা কিচ্ছার বই মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হেলিয়া আবু নঈম ইসফাহানি আর মাজমাউজ জাওয়াইদ সব কিতাবও আছে হাদিস। আরো বহুত ঘটনা আছে যে এরা বড় বেয়াদব, এরা বেয়াদব আল্লাহ বিল্লাহ করে কিন্তু বেয়াদব মানুষ। এই বেয়াদবি যেটা এটার এটা ওয়ারাসত মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির মস্তকি আমরা পাইছি। আর এই দেশও যারা সালাফি আবজবি গৈর মুকাল্লিদ ওয়াবি এরার একটা প্রভাব আছে। যাই হোক আমি দিকে যাই রাবলা ওই লম্বাটাই বইলে কিছু হইতেইব হইয়া বুঝাই হইব। তা আমরা যেখানে আইছি যে আজকে আমরা একটা হাদিস পড়ি। আমি রসুলে পাকলা ফরমাইছেন হাদিসে কুদসি আল্লাহ কইরা ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া, যারা আমার ওয়াস্তে একজনে আরেকজনকে মায়া করে তারা মায়া করে আমার লাগি ওয়াজিব। উলিল মুতাজালিসিনা ফিয়া, যারা আমার ওয়াস্তে এক জায়গায় জমা হইয়া বইব। উলিল মুতাবাজিলিনা ফিয়া, আমার ওয়াস্তে একজনে আরেকজনকে খরচ করব। উলিল মুতাজাওয়িরিনা ফিয়া। ইনশাআল্লাহ যারা সম্পর্কে কইছেন যে মহব্বত ওয়াজিব, আল্লাহ কইছেন যে তাইন মহব্বত করা ওয়াজিব, এই মজলিসে যারা আইছেন চাইরটা জিনিস আছে। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, দীন ইসলাম, নারে তাকবীর। लहू जूश नियत से रगों में ऐसा गर्म हो
कि दुनिया में मिसिल खालिद जानबाज बन जाओ या सुन्नी फिर सा बोले खुदी ईमान निस्तेज तख्ता ही खदा उजरा अबरार दे बहुत खाब अबरार दे যে ভুল যে কাজটা আমরা আত্মশুদ্ধি যে আত্মশুদ্ধি এমন জরুরি যেটা লগে ইমানের সম্পর্ক আমরার মাঝে আমরা বহু জিনিস যেটা ভিতরে আছে এটা বড় ক্ষতি করে এর মাঝে আমি একটা জিনিস আলোচনা করতাম চাইলাম যে আমরা বড় আর যে প্রবণতা যেমন আমি শাহজাদা আমি পীরজাদা হোক এটা যখন আমার ভিতরে আমাইব এটা ক্ষতি করব আমি ধনী এটা আমার ভিতরে আমাইব ক্ষতি করব আমি বংশধর এটা আমার ভিতরে আমাইব ক্ষতি করব কারণ ফানি ছাড়া তো নাও চলে না কিন্তু নাওর ভিতরে ফানি আমাই গেলে নাও ডুবাই না নি তো আমরা যে রমজান শরীফ খেদমত করবো আমরা উস্তাদ আসাতেজা প্রদানকারী চিকেনকারী দেখুন নি প্রধানের তো কোনো অভাব নাই এক ওয়াজও আমরা হইলাম প্রধান অতিথি আরেকজন হইলা প্রধান বক্তা আরেকজন হইলা প্রধান মেহমান আরেকজন হইলা মানে মানে প্রধান 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 বুঝলি যে পোস্টার যে ছাপাও একটু খেয়াল করিও ওর মশাই চাপ আছে ছাত্র সমানে 6 নম্বরে তার নাম বলে তাই 6 নম্বর বলে 6 নম্বর নাই 50 নম্বরে নাম দিব আর আরো 200 বলান দিব কোথায় আজি আর গেলে এটা পোস্টার ছাপা করা আর ইটা করা বেয়াদবি যে করায় এটা বেয়াদবি বাদ দেওয়া দরকার বেয়াদবি বাদ দিলে ফায়দা হইব তার দেখিয়াও এখন অলিউল্লাহ দেহলবী রহমতুল্লাহ আলাইহি কইরা আবার কিতাবগুলো করতাম তেল করে আবার আব্বারে জিকারি হয়েছিল যে আমি আবার কিতাবগুলো করতাম তেল কই কুন ফি দুনিয়া কাহাদিম মিনান নাস তুমি তোমারে অপরাপর মানুষের মতো মনে করবে অন্যর মতো মনে করবা বাদ মানুষের লাখান মনে করবা না কিন্তু সাধারণ মানুষের লাখান মনে করবা আপনি আপনাকে আর বাদ মনে করাটাও একটা তাসাউফুর সবক আমি আপনার সামনে একটা কথা দোয়া করলাম উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ফজিলত কতখান বহুত ফজিলত রাসূল পাক ফরমায়েন লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর আমার পরে নবী হইলে উমর নবী হইল রাসূল পাক ফরমায়েন ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি উমর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আসমানও আমার ওজির দুইজন জমিনও দুইজন আসমানও জিবরিল মিকাইল জমিনও আবু বকর উমর फजीलत का अंबार फजीलत 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 का अंबार है ढेर लगाइल फजीलत सब জানোই উমর ফারুক এর বাদে তার অবস্থাটা কি আছিল আমরা জানি রাসূল পাকের এক সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার লকব আছিল সাহিবু সির রাসূলুল্লাহ রাসূল পাকের বেদর খবর জানতা কথা বুঝি না যার কারণে দেখুন যে কিয়ামত পর্যন্ত যত ঘটনা হইব সবর খবর রাসূল পাকে মারি দিয়েছে রাসূল পাকের এক সাহাবী কিয়ামত পর্যন্ত হবে মুনাফিক চিন্তা তাই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সময় সত্যজনক কোন বছর দরজাত গেলে কইটা হুযায়ফা আইসুলি দেখো একদিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফা তুমি একটু দেখো চাই আমার নামটা মুনাফিকুল দফতর আছে কি নাই তো বড় বুজুর্গি এর বাদে এই কথাটা তো প্রকাশ করছেন হযরত বদরপুর রহমাতুল্লাহ আলাইহি कोई हाल अबतर काले अबतर अबतर सब मेरे काम फजले अपने से तो कर दे मुल्क दी का इंतजाम अल्लाह हमार कुंते ठीक ना रे बाबा मेहरबानी करी शुद्ध হই দাও আর আমরা বীর মুর্শিদ হইলা
हाय मेरा दिल तमाशा गाए शोता बन गया, था खजीरा नूर लेकिन कसर शोता बन गया। हाय मेरा दिल तमाशा गाए शोता बन, আমার দিলটা শয়তানোর খেলাইবার জায়গা হয়ে গেছে। আসিল তো নুরুর খাজিনা, কিন্তু আমরা কি এটা হইব আমরা হইতাম না। কিন্তু অলি আল্লাহ বুজুর্গ হল তারা এরার দিলের অবস্থা উঠা, কিন্তু মানুষে এরারে আসমানে দিয়ে উড়ায়, মানুষে এরারে বহুত ওয়াসকাল্লি রাদি আল্লাহ তাআলা আনহু বড় পরিচিত মানুষ, কেউ ছিল না। রসুল পাকলে মদিনা শরীফতে কইতাই দিল আজিদুরি হার রহমত মিন কিবালিল ইয়ামান, আমি এমনের দিক থেকে রহমতের বাতাস পাইলাম। এই খে হযরতে ওয়াসকাল্লি উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কইল, উমর আমার ওয়াসকাল্লির লগে আমার দেখা হইছে না, হইতো না, তোমার লগে হইব, তুমি ওয়াসকাল্লির দিয়ে দোয়া করাইও। বহুত তালা সরি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওয়াসকাল্লিরে বার করলা, বার করিয়া দোয়া করাইলা। লুকাইল মানুষ আবার গিয়া এমনও লুকাই গেলা। উমর রাদিয়াল্লাহু আনহু হজ মানুষ হইছে জিগাইলা, তুমি তো চিনোনি ওয়াইস বিন আমির দে, বলে মানুষের তাই যে অবস্থা, তাই যে এরা যে অবস্থা কইলা তাই বুঝি নিছ, কইছো এইটু ওয়াইস করলি, তুমি তো গিয়েও তাহলে দোয়া করাইও। মানুষে বেড় করে নিছিল আর বাকি থেকে খাতে খোয়ালো গেছিল, আর তারা খবর হওয়া গেছে না। কিন্তু লুকাই থাকার কারণে কিন্তু দুনিয়ার তারে আল্লাহ লুকাই রাখছে না। আজ পর্যন্ত ওয়াসকাল্লির আলোচনা হলে রসুল পাকের মহব্বতের জ্বালান শুরু হয়। হযরত সাহেব ফিরার আলোচনাইলে মানুষের অন্তরে আল্লাহর হাবিবের মহব্বতের জ্বালান শুরু হয়। এর কারণ ছিল তার অন্তরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের আগুন জ্বলছিল। জিলদাল খানার লৌহ কপাটের ভিতর থেকে তিনি বলছেন, ওয়াসকারলি মিল গই থি দূর সে, গরচে দূরি মেরা কুছ সোজে ফিরকত দিল মে হ্যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওয়াসকারলির মহব্বতের খুশবু পাইছো, আমি ওয়াসকারলি নাই, কিন্তু আমার ভিতরে একটা আগুন আছে। সেই আগুন নিভাইবার লাগি বহুদিনের চেষ্টা, রসুল পাকের দুশমন রসুল পাককে হেও প্রতিবন্ধ করবার লাগি মিলাদুন নবীর সময় লেখে 40 বছরের আগে তার কোনো গুরুত্ব নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, দুশমনার রসুল। আর আমরা হয় রসুল পাকে ফরমাইছেন, তাহলে জিজ্ঞাসা করা হয়েছিল মাথা ওয়াজাবাত লাকা নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী? রসুল পাকে ফরমায় কুনতু নবিয়ান ওয়া আদাম বাইনার রূহ ওয়াল জাসাদ, আমি তখন থেকে নবী আদম আলাইহিস সালামের বডির মধ্যে যখন রূহ ফুঁক হয়েছিল। এটা একটা হাদিস। আরেক শয়তান বা আরেকজন মানুষে ভুল ব্যাখ্যা দিয়ে হইতে পারে, এটা তো আল্লাহর ইলম আসিল। আও ভাই, ভারতের হাদিসের ইমাম আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি আরফুস সাজি কিতাব এই হাদিসের ব্যাখ্যা লেখছেন, কানান নবিয়্যু নবিয়ান ওয়াজারাত আলাইহি আহকামুন নুবুওয়া মিন যালিকাল হিন বিখিলাফিল আম্বিয়া সাবিকিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে নবুয়তির মর্যাদায় অধিষ্ঠিত। তাহলে কে কিতাব হইলা? ইমাম বুসিরি হন وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشوا من الديم। যে নবী হলে রসুল পাকের ফজর সমুদ্র থাকি কেউ এক কুরনি সইনার, কেউ মুসলধারে বৃষ্টি থেকে কুঠা নিশুন হোক। সুবহানাল্লাহ। সেই নবীর সাথে বেয়াদবি যারা করবো, এরা ইমানের সাথে এরা মৌত হইত না।
আমরা একটা জিনিস বলে এরা ইসলামর জেহাদ জংডা বহুত কথা হয় বলে আমরা খারিজি হলরে দেখছি খারিজি হলর ইতিহাস পড়ছি তোমরা খারিজি ওয়াহাবি খারিজি আল্লাহ আমরা নেবাদ করতো এবছর শব্দ আখরি শেষ করলি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আজান হয়ে গেছে নি আরো বিছালে কয়েকবার বলুন দাওয়াজে দুরূদ শরীফ পড়োগা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ سريت من حرم ليلا إلى حرمي كما سرى البدر في داج من الظلم صلى الله على عليه صلى الله محمد صلى الله وقدمتك جميع الأنبياء بها تقديم مخدوم على خدمي صلى الله على صلى الله عليه صلى الله على محمد وبت ترقى إلى أن نلت منزلة من قاب قوسين لم تدرك ولم ترمي صلى الله صلى الله صلى الله على محمد कहा जाओ किसे अपना बनाओ इस जमाने में मेरा दिल हो गया पारा पारा या रसूल अल्लाह सल्लल्लाहु सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि मोहतरम हाज़रीन किराम सामिन निज़ाम जार एतकाद जला আছে ইংরেজি আল্লাহ মজনী শুন বাবার কদম শরীফের বদৌলতে আমরা গৌরব আজ প্রিন্সিপাল সাহেব আর সুন্দর হই যে দুইটা কথা কইবি আজান ওয়াজর আজানটা তো বহুত দেরি করে চিন্তা করবার লাগে মাগরিবের আগে দিবা আজানগুলো প্রায় বসিতর মানুষ আইসিল বুঝলি বলতে সাবুজুরে গরো বইয়া আল্লাহর অলি মদ্দি সাবুজুর রহমতুল্লাহ আলাইহি মানে বহু জিনিস যেটা যে পীরর আদব আর কেউ এটা দেখা গেছে না কইলা সাহেব আমরা যদি নিয়ে রসুলের পাখের লোকে পরিচয় করাইয়া দিতে আমরা তো ছোট মানুষ কাবিল ভাসলিয়ারও পড়ি পশু হলে গেল প্রিন্সিপাল সাহেব ফাজিল সেক্রেটারিও আর আমরা তো বুঝি বিসমিল্লাহির রহমানির রহিম
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين মোহতারাম হাজিরিনে কেরাম সামিনে জাম, আমরা আল্লাহর শুকরিয়া সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতাম। তোমরা কেমন আছেন জিজ্ঞাইলে কইতাম আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া। কারণ আমরা জীবন যেটা কঠিন পরীক্ষা, সব মুহূর্তেই কঠিন পরীক্ষা আমরা লাগি। যদি কোনো সময় মালি জানি পরীক্ষা না হয়, ইমানের পরীক্ষা সবসময় আছে আমরা, আমলের পরীক্ষা, ইমানের পরীক্ষা। এই নিয়ামত যে আল্লাহ আমরা দিছেন, হায়াত হযরত সাহেব কিবলা ওয়ালিদ মাহতারামি পাসান পাসর জিকিরর তালিম দিয়া হইতা যে শ্বাসর লগে যদি জিকিরের আদত হয়ে যায়, যে কোন শ্বাসর লগে দম নিকলিব তো বইতে এনে আখের শ্বাস অভ্যাস হয়ে গেলে কি আশা করবায় খাতেমা বিল খায়র নসিব। বাসান বাসর জিকির ইদার লইয়া যে ইখতলাফ, আমি কোনো জবাব দেওয়া দিলাম না, যারা ইখতলাফ করছে তারা জবাব দেওয়া হয়েছে, আমরা লিখে দিছি। মুসলিম শরীফের হাদিসও আছে, বেহেশতি হলোর জিকির শ্বাসর লগে জারি হইব। ইউলহামুন আত-তাসবিহ কামা ইউলহামুন নফাস। তাছাড়া শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির মতো মানুষের কৌলুল জমিল কিতাবও পাসান পাসর জিকির নিয়ম বাতাই দিছে। অন্যদিকে আমরা জিকির করি ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ জিকির করি। পয়লা কত হইল যে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা অর্থ আল্লাহ নাই, ইল্লাল্লাহ অর্থ তবে আল্লাহ, অর্থাৎ আল্লাহ আসইন। ইল্লাল্লাহর অর্থ আল্লাহ আসইন, আল্লাহ আসইন, আল্লাহ আসইন। হইলে অসুবিধা কেটে দলিলের দরকার, দলিল চাইছেন। বুখারী শরীফের রিওয়ায়াত রাসূল পাকলাম প্রতি মক্কার সময় খুতবা দিরা কইরা যে মক্কা শরীফের গাছ কাটা যাইত না, লা ইউক্তালা খালাউহা, গাছ কাটা যাইত না। এক সাহাবী খাড়া হইয়া কইলা ইল্লা লিজকির মুস্তাসনা মিনহুরে উজ্জ্ব রাখিয়া। রাসূল পাক নিজেও মুস্তাসনা মিনহুরে উজ্জ্ব রাখিয়া কইলা ইল্লা লিজকির। সুতরাং রাসূল পাকলাম উসওয়ার মাঝে মুস্তাসনা মিনহুরে উজ্জ্ব রাখার আপনার উসওয়া হাসানা আছে। যেটা আমি কইলাম না, শেখুল হাদিস জাকারিয়া সাহেবের শরীয়ত তরিকত কা তালাজুম কিতাব লিখছেন, শেখ মৌলানা আশরাফ আলী থানভী সাহেবের নানা তাকাশুফ আন মুহিম্মাত তাসাউফ কিতাবও এই হাদিস নিয়ে দলিল দিছে।
সমস্যা নাই। কদিন কিছু মাত্র তো হয়েছিল, আবার জবাব তো হয়েছে। আমরা বুজুর্গ হলো সজরা পড়ি, যেমন আগে আমি পড়লাম বদরপুর রহমতুল্লাহ আলহী সম্ভবত 90 বা 100 বছর আগে, 90 বছর আগে হইব, যে সজরা লেখছেন ফজলে কারাম পর এলাহি আউলিয়া কে ওয়াস্তে মুর্শিদে কামিল মোকাম্মল। অন্যান্য তরিকা তো আছে, বুজুর্গ হলো সজরা পড়ো, খেলে পড়ো, ওর নামের মাঝে একটা ফজিলত আছে। আমরা হাদিস পড়ি, বিহি কালা, বুখারী শরীফ, বিহি কালা হাদ্দাসানা ফুলান হাদ্দাসানা ফুলান হাদ্দাসানা ফুলান। বুখারী শরীফ সামনে আছে, নাম পড়বার দরকার কিতাব। দুনিয়ার কোনো মুহাদ্দিসে সনদ বাদ দিয়ে পড়ছই, এই সনদ পড়ার মাঝে একটা বরকত আছে। এটা আরো সুন্দর জবাব আছে। ব্যক্তির মহব্বতের লগে ইমানের সম্পর্ক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, ওয়ান ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু হাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি বা'দা আন আনকাযাহু আল্লাহু তাআলা কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। ব্যক্তির মহব্বতের লগে ইমানের সম্পর্ক। কোনো কোনো জায়গাতে রসুল পাকের নাম মেনশন করে হয়েছেন, অমুকরে মহব্বত করার নাম ইমান। রসুল পাক ফরমাইছেন হুব্বুল আনসার মিনাল ইমান, আনসারের মহব্বতের নাম ইমান। বুখারী শরীফও একটা অধ্যায় আছে, হুব্বুল আনসারে মিনাল ইমান, আনসারের মহব্বতের নাম ইমান। যাই হোক, এই মহব্বত মানুষের যেটা বড় রুহানিয়ত, রুহ থেকে ফয়েজ লাভ করবার একটা ব্যবস্থা। যার কারণে আল্লাহ আমরা মহব্বত দান করছেন, আউলিয়া কেরামর মহব্বত যারা আল্লাহ দান করছেন, তারা এর কাছ থেকে রুহি ফয়েজ পার। হাজিরিনে কেরাম সামিনে জাম, আমরা যেহেতু এটা ইসালে সওয়াব এবং আল্লাহর ওলির আপনার সওয়াব রেসানির উদ্দেশ্যে যেমন হয়েছি, তেমন আমরা আউলিয়া কেরামের আলোচনাটা কেন প্রাধান্য পাইব। মানুষ অলি বুজুর্গের কাছে যায়, বিভিন্ন উদ্দেশ্যে যায়। আপনারা ফলে আমি কই, আমার কথা বেজানি না জানি, আপনার কাছে তাবিজ নিতে আইল, আপনি কোনো তাবিজ দেওয়া এটা কোনো ফিরাকি নাই, আর তাবিজ দেওয়া না যাইজও নাই। এটার আমি লেখছি ইবনে তাইমিয়ার তাকেও দলিল আনিয়ে দিব, তাবিজ দেওয়া না যাইজ নাই, ঔষধ খাওয়া না যাইজ নাই। ও তাবিজের যে তাবিজ যে পর্যায়ের ঔষধ পর্যায়ে, ঔষধে বেমার কমাইতে পারে না, আল্লাহ কমায়, আর তাবিজের বেমার কমাইতে পারে না, আল্লাহ কমায়। একটা অসিলা, কথাটা বুঝি না? কিন্তু আপনি একজন তাবিজ দিলে মনে আল্লাহ যে বড় ফিরসাব, এটার লোকে জুহুদের কোনো সম্পর্ক নেই। এটা হলো একটা চিকিৎসা, এটা চিকিৎসা। যে বুজুর্গ হলো এখানে তাবিজ দিতা, বুজুর্গ হলোটা আল্লাহ মকবুলিয়ত দিয়েছেন, অন্যটার থেকে আরো বেশি কামায়, খেদমত হিসাবে দিয়েছেন। আমার একদিন হাজরত সাহেব কইলা, ওয়ালিমাতুল কইলা, বাবা আমি যে মানুষের কিছু দেই, আমার সাহেব কইছেন তুমি দিলে খামাইব। আমরা তো কোনটা নিজে কোনটা করলে যে এটা নিজের দিকে নিষ্পত করবার লাগে বড় পেরেশান, কি যে আমরা এটা আমার কৃতিত্ব, ওখানেও আমরা বড় আমরা বেয়াদবি হয়। আমরা যদি মনে করি যে এটা আমার বুজুর্গর দোয়া, এটার কারণে আমার দিল ছোট থাকবো। আর মানুষে যখন তার কৃতিত্ব দেখে, এই সময় মানুষ আস্তে আস্তে খুব দুর্বল হয়ে যায়। এই নিজের কৃতিত্ব যেটা মানুষের, এটারে কোন দিকে দিতা, এটারে যে মাধ্যমে পাইছেন ওদিকে আল্লাহর দিকে, অন্তকে আল্লাহর দিকে যাইব। আল্লাহর দিকে মানুষের দিল যে সময় ফিরে, এই সময় বড় ধনী হইলেও তার মাঝে অহংকার হয় না, এই সময় বড় সুন্দর মানুষ হইলেও অহংকার হয় না, এই সময় সুন্দর ওয়াজ করতে পারলে অহংকার হয় না, সুন্দর আওয়াজ হইলেও অহংকার হয় না, বংশধর হইলেও অহংকার হয় না, বড় ডিগ্রিদারি হইলেও অহংকার হয় না। এর বিপরীতে
যখন ওই আল্লাহরে ফাউরিলায় প্রত্যেকটা জিনিসে তার মাঝে অহংকার আনে কথা বুঝেননি। এখন বইলেও দেখর দিয়ে ওই শুনানি বড় বড় শিক্ষিত ওয়াবি মানুষ আখতার রসুলের পাকর সামনে বেয়াদবি খুলিছে। এ তো ঘটনা ঘটছে কি তার হে তো খাইছে এই দলের উঠকি আর মুখও লাগাইছে আত্মর আর মাতৃতে সময় বাড়ি গেছে বিতে তাই কুল্লুই নাই এ তারা সব মাফি বিতে তার ওটা বার হয় চেষ্টা করি ওটা নিয়ে এস্টাবলিশ করতে পারি। আমি আমাদের কইলাম মাতিরা আমরা আসলে এটা আমরা পয়েন্ট বলছি এখন যেটা স্কলার বোধহয় বুঝিনি। আমি কইলাম যে ইটা বেয়াদবি তো কোনো বেয়াদবি নাই, এতে বড় বেয়াদবি আছে। তার মূল মুর্শিদ যে তার সিলসিলার হেড মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজদি লাঠি এত লইয়া কইছে আসাই হাজা খাই রুবি মোহাম্মদ, আমার এই লাঠি মোহাম্মদ ইসলাম তো বালা মোহাম্মদ লজুল্লাহ হুকা আমি কইলাম যে এত বড়টা হয়েছে রসুলে পাকলাম তার লাঠি রসুলে পাকলাম। এখন এটা আমি তো একটা ডকুমেন্ট দিতে হইব, কইল মিছা, এগুলো তো কইল মিছা। যাই হোক মোহাম্মদ আব্দুল্লাহ নদী তো অত আগর মানুষটাই মদনী সাহ ও মদিনা শরীফ আসলাম তখন একটা কিতাব লেখছেন শিহাবুস সাকিব ও কিতাবও আছে যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজদি আপনার লাঠি এত ইয়া হয়েছে যে আমার লাঠি মোহাম্মদ ইসলাম যে নাউজুবিল্লাহ জানি আমার লাঠি দিয়ে কুত্তা তাড়াইতাম পারি কিন্তু কিছু করতে পারি না। এর লাগে দেবন্দি করান আর খে একজনে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজদিরে এর মুজদ্দিদ হয়েছিল সাইডওয়ার থেকে দুই ফের দুইটা ইয়া তো বলে তোমার তাকে তো বহুত বড় মদনী সাহ আতারিরা না তুমি যে বাতরা হুসে বাত এই মিডল ইস্টর পয়সা বুদ্ধা করছে। আচ্ছা আমি একটা কথা কই যে দরকার খুব ডিজাইন ধরে একটা কথা কই যদি এটা ওই ওয়াজ এমনি একটু গপ করতাম সেইরাম। আমি আবারও এটা গফ দিলাম আশিক সজো গেছি এর বাদেও গেছি কিন্তু হরম শরীফর খাদ্দাত দেখতাম যে হানফি শাফি মালিকি হাম্বলি সাইরো মজুবর কিতাবে ভর্তি। তো বাবা কইলা আমরা হুজুর হজরত মহাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি কইলা যে যাও মৌলানা যাকা মহাদিস সাহেব যে কিছু কিতাব লোকা তার মতো। তো আমি আর সুমানে সব লোকে গেলাম আর বেটার টলিত তুলিয়া দিন আর বেটা খসব হইয়া টেল লইয়া আইলো। তো এই সময় আমরা দেখলাম যে সমস্ত লাইব্রেরি বলা হানফি শাফি মালিকি হাম্বলি মজবর কিতাবে ও বিগত কত বছর আগে আমি গেছি কোনো বজবর কোনো কিতাব রাখছে না, মানে অতদিন কোন চেষ্টায় যে বজবর লাভ বিঠাই নিছে এগুলো কোনো সময় ঠেলাবার লেখ হয় আমরা হাব্বলি কিন্তু কিয়র হাব্বলি তা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি লগে তার কোনো সম্পর্ক নাই না আকিদাত সম্পর্ক আছে যে এরা যে একটা কুফরি আকিদা প্রচার করেন যে আল্লাহরে আরশের উপরে বইবেন লাগে। আমি এদিকে যাইলাম না, এদিকে আপনারা শুনুন যে আলিমুল্লাহ বক্তব্য দিরা এবং তারা একটা প্রতিষ্ঠিত করতো স্যার কিন্তু কোনটা দিয়ে কোনটা বেতে বাঁধুল না এর দিকে ছিল যে তুমি যে আল্লাহরে নিয়ে আরশো বইছিলে আর কোরআন আরেক আয়াত আছে যে ওহবা খুব আইনা বা কুতুব দিয়ে আল্লাহ তোমার তার লোকে তো দুটা ইগুর ব্যাখ্যা দেওয়ার লাগবে হিগুর আলাদা ব্যাখ্যা এটা আবার কোন কিতাব লেখছো। যাই হোক আমি এদিকে যাইলাম না, আমি হইতাম চাইলাম যে স্যার কিবলা ওয়ালিম আমার শরীরটা বেশি খারাপ করলো তাহলে ইয়া হইলাম যে আর এবার
না দিলে ভালো হইব, শরীরে মানত নেই। উঠিয়েছেন, উঠিয়া হইলে আমার কষ্ট হইলে আল্লাহ আমার সব বেশি দিবা, আমার কষ্ট হইলে আল্লাহ সব বেশি দিবা। আজ এরকম আলা কাদের নসুবি কষ্ট বুড়া বয়স মানুষে এবাদত বন্দেগী করে সব বেশি। ও দিস থেকে সব বেশি কষ্ট করিয়া দান করলে গরিবর দানের মূল্য বেশি। সাহাবায়ে কেরামের মাঝে যারা দুর্বল পয়সা কড়ির দিক দিয়ে থোড়া থোড়া দিতা, আর যারা একটু সচ্ছল তারা তো দিবা বেশি। তো মুনাফিক হলে হওয়া আরম্ভ করলা যে এটা থোড়া দিয়ে আল্লাহ কিতা করতে হয়, আর বেশ দিলে কয় দেখাইবার লাগি দেরাই আগুয়াইতে টাই নেই হলাম দেহাতে আর আল্লাহ হইলারে উবারে মুনাফিক الذين يلمزون المتطوعين في الصدقات যে সদকার মাঝে ভুল ধরে কত কষ্ট করিয়া নয়, এরা গরিবর দানের দাম আছে। এর লাগি আমরা যারা দুর্বল তারাও তোরা সবসময় দিন যে আল্লাহ কবুল করতে আমিন। এই সখাওতি আমার সুবানীগড়ের প্রিন্সিপাল সাহেব হইলা রমজান শরীফ আইবার 3 মাস আগ থেকে হযরত সাহেব খিবলা ওয়ালিদ মাহতারামে তার সবচেয়ে বড় চিন্তা আছিল যে সামনে আমার রমজান শরীফ। মানে রমজান শরীফত তার একটা নিয়ম আছিল, বহুত বাদে অনেকের সহযোগিতা এখন শরীফ হইন, কিন্তু আমি কিন্তু রমজান শরীফ লাগি হইয়া কোনো পয়সা দিলে নিতা না। এটা আমার এক ফাঁসনি আমি এক ফাঁসনি এই রমজান শরীফ আপনারা আমরা হলে সবে আমরা এখানে খেয়াল করিয়া অত মেহনত টান আমরাও রমজান শরীফও মেহনত চালাই যাইতাম। আল্লাহ আমরা সেহত তন্দুরস্তি মন আল্লাহ দিত সব আমিন। হাজরিনে কেরাম সামিনে যাম কয়েকবার দুরূদ শরীফ পড়ব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মোহতারাম হাজরিনে কেরাম, একই জিনিস জায়েজ হয় না জায়েজ হয়। যেমন আমি আটিরাম, আমার হিসেবে কয়জন মানুষ, আর মনে হইল যে আমি তো বুজুর্গ মকরু হয়নি। আমি মনে করি আরো বহু জিনিস আছে যে নিয়তর কারণে বা দিল ঠিক না হইলে, নিয়ত তো দিল ঠিক না হইলে তো দিল ঠিক একদিনে হয় না, সময় লাগে কাজ করতে করতে সময় লাগে। আপনি ইশরাক পড়ুন, চারতল নামাজ পড়ুন, পড়তে থাকা কিছু মনে মনে আজ মানুষের দেখিয়া পরিষ্কার কইবা পড়তে থাকা কদিন বাদ দিতে দিল থেকে নিয়ে বুকি কথাটা বুঝি না। দান খয়রাত করুন, মানে মানুষের মনে সব সময় থাকে যাক মানুষে কইবা যে বেটা দানশীল, এটাও যাই বুকি করতে করতে আল্লাহ কবুল করি যাইব। আপনারা আমি একটা প্রশ্ন করি যে একটা ভালো খামর সবচেয়ে বড় বদলা কিতা? আমরা জন্নত পাইব, আমরা বোধ সব পাইব। লেখছেন যে এর চেয়ে বড় বদল হইল যে একটা ভালো কাজ করার বাদে আল্লাহ আরো একটা ভালো কাজের ফত খুলিয়া দিই। একটা খারাপ কামর সবচেয়ে বড় শাস্তি কিতা বলে, একটা খারাপ কাজ করার বাদে আল্লাহ আরো একটা খারাপ কামর ফতরে খুলিয়া দেন। আমরা পড়েছিলাম আতিচুর পাতিচুর হতে হতে হাতিচুর, চুয়া চুরি করি এবার ঢাকাই তুই গেছি গিয়ে কথা বুঝল। তো মানুষে নমাজ কাহিনী একক ছাড়ি খোঁজা হয়ে গেছে, সামনের তার প্রবর্ধনে হইটুনি, এটা শাস্তি, এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি। এই যে মানুষের বদভ্যাস স্যার আমরা চেষ্টা করতাম আল্লাহ তৌফিক দিতাম। হাজরিনে কেরাম সামিনে যাম, আমরা যখন তো সফর মাঠও আছি আমরা কইতাম চাইলাম, আমি যে কথাটা কইতাম আসলাম কথা তুইয়া গেছি কি মানুষ বুজুর্গ হল গেছে যায় বিভিন্ন নিয়তে যাইতো। ও আমি গেছি ওয়াজত তেলের বোতল আমি কই বালাত এক উচিলায় তো আইছি কিছু কথা কইতাম বাবু বুঝলি, এক অচিলায় তো আইছি, এটা আপনি কোনো সমস্যা নাই, কিন্তু অচিলা লাগে। কিন্তু মানুষ বিভিন্ন উদ্দেশ্যে যায়, যে উদ্দেশ্যে যায় সেই উদ্দেশ্য সফল হয়।
গৌসে পাক মুহিউদ্দিন জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন বালক দুইজন মানুষ যাইরা এক অলির মুলাকাত একজন জিগাইলা বলে আপনি কিতা লাগি যাইরা তাই কইলা আমি যাইরাম যে আমি একটু অবস্থাও খারাপ দোয়া করাইতাম আরেকজন জিগাইলা আপনি কিতা লাগি যাইরা বলে আমি যাইরাম আমি বাগদাদের মাঝে বড় আলিম আমি তানে প্রশ্ন করি আটকাইবা লাগি যাইরাম দুটো বলে একটা নিয়ত নাই তাহলে আটকাইতাম বেজ্জত করতাম বড়পির সাহেবের জিগাইলা রে বাচ্চা তুমি কিতা লাগি যারায় গৌসে পাক মুহিউদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি আমি যাইরাম তাই শুনছি আল্লাহর ওলি আমি তারা যে দোয়া করাইব আল্লাহ আমার ইলম এবং আমলও বরকত দিবা আল্লাহ তিনজনের তিন নিয়ত যেমনি সামনে গেছেন যাওয়ার বাদে এই বুজুর্গে দেখিয়া তুমি তো আইসো দোনো লাগি দোয়া করাইতে আচ্ছা তোমার দোয়া করলে তুমি আইসো আমার আটকাইতে তিনটা প্রশ্ন লইয়া আইসো একটার ও জবাব ও প্রশ্ন জবাব ও প্রশ্ন জবাব তবে তোমার কপালও আমি দেখি আর যে কুফরির আলামত তোমার মত কুফরির কুফরি আর গৌসে পাক মুহিউদ্দিন জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি রেখন ও বাচ্চা আমি তোমার চেহারা ভাই সৈয়দ দেখলাম যে তুমি বাগদাদের মসজিদের মিম্বরে বইয়া ঘোষণা দেয় কদমি আযা আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ আমার ভাই দুনিয়ার ওলি হলোর গাড়ির উপরে গৌসে পাকে কইন আনাল হুসাইনি ওয়াল মাজদা মাকামি ওয়া আকদামি আলা উলুকির রিজালি ও জন্যে খেনে বড় হিসাবে কইলা যেটা না কইলে মানুষের জানবার কোনো সুরত নাই আল্লাহর নিয়ামত হিসাবে বড় দস্তগীর রহমতুল্লাহ তাআলা আলাইহি বড় দস্তগীর রহমতুল্লাহ আলাইহি এটা কইছেন এই নিয়ত মানুষের এর লাগি রাসূল পাক ফরমায় মান জাআনি যায়িরান লা তাহমিলহু ইল্লা জিয়ারতি ওয়াজাবাত লাহু শাফাআতি যে একমাত্র আমার জিয়ারতের উদ্দেশ্যে আইব আমার সুপারিশ করা শাফাআত করা তার লাগি ওয়াজিব হইছে গিয়া আল্লাহ যদি মদিনা শরীফ নেই এক নিয়েছে মসজিদ এখন দিতেও নাই আট না কত সুযোগ হইল মসজিদ তো বাদে আইল রসুল পাকের কিনারাত গেলে হয়ে গেছ কিন্তু আরশে আজিম থেকে দামি জায়গা আছে সুবহানাল্লাহ আর রসুল পাকের দাম তো আমরা মাফিবার কিছু নাই যে জমিনের টুকরার সাথে দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদন মোবারক লাগছে এই মাটির টুকরার দাম রে আল্লাহ খানায়ে কাবা থেকে বাড়াইয়া দিছেন এই মাটির টুকরার দাম রে আল্লাহ আরশে আজিম থেকে বাড়াইয়া দিছেন काबा तो देख चुके अब काबे का काबा देखो जो शेखुल हदीस ज़करिया साहब चिंतन फज़ाइल हज किताबों गैर मुक़ल्लिद ला मज़हबी अगलतन रशीद की फतवा दी से যে আরশে আজিম থেকে দামি হইব কিলা যাই হোক এটার তো জবাব আছে আর দেওবন্দি ওগুলোর পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে যে এটা শেখুল হদিস জাকারিয়া সাহেবের একলার কথা নাই 27 জন হাদিস তফসিরের ইমামর কৌল হইল যে রসুল পাকের বদন মুবারকের লগে যে মাটি লাগছে এই মাটির দাম আরশে আজিম থেকে বেশি সুতরাং যারা নবী ইসলাম হলো এখন তার তুলনা দিতে চায় এরা কত বড় বেয়াদব রসুল পাকের বদন মুবারকের সাথে যে মাটি লাগছে সেই মাটির দাম আরশে আজিম থেকে বেশি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ হাজিরিন কেরাম কতটুকু আদবে এনেকে খালই ঠিক এই যার কারণে আমরা যে উমরাত যাই মদিনা শরীফ যাই আদবর দিকে লক্ষ্য রাখতে হইব ইনোর মাটিও সম্মানী ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ছাত্র হইলা ইমাম শাফি সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে যা গুড়া আছিল সব দিলাইলা
মালিক সাহেব কইলা আপনি কিছু রাহুক সবার লাগে কইলা যে মাটির পেট রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম ফরমাইছেন এই মাটির পিঠির উপরে আমি গুড়ার পিঠির সোয়াল আমার সাহস নাই। এই মাটিরও দাম রসুল পাক সাল্লাম। তার কারণে একজন মানুষে বড়রে ইজ্জত করা আমরা রে হযরত সাহেব ফরমাইতা যে তুমি দেওয়ার বাদে বড়রে সম্মান করিও আর ছোটরে মায়া করিও। এই নেই সম্মান না করলে হঠাৎ করা যায় না। আসলে তানবী সাহেবের একটা কিতাব আছে উস্তাদ শাগরিদের হক, উর্দুটা আমি পাইছি না, উর্দু নাম একটা থাকবো কিন্তু কিতাব উর্দু ছাড়া নাই বা আরবি লেখা যে এক ছাত্র তার উস্তাদের লগে বেয়াদবি করছে, বেয়াদবি করার বাদে তাই কইছেন মাফ চাও সেই আট দিয়ে ওখানে করে দিন আমার মাফ করে দেখবা। তো তানবী সাহেবে কইলা যে আমি চল খেয়েছিলাম আর কইলাম ফাঁদ দর গিয়া ও ফাঁদ ধরাইলাম। এই ফাঁদ ধরতে গিয়া অত বাধা হয় কিতা লাগে এখন জীবনে উস্তাদর ফাঁদ কিতা করছে না হাত লাগাইছে আসেন না। ও কিতাবও আছে যে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি কাসিম নানতুল সাহেবে একদিন এক মসিয়ারে দেখিয়া বড় সম্মান করলা। তো তার ছাত্রগুলো জিজ্ঞাইলা যে সাহেব এই মসিয়ারে আপনার তো সম্মান কিতা লাগে তেন বলে তুমি জানো না এই বসিয়ার বাড়ি হইল আমার পীর ও মুর্শিদ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির বাড়ির খান্দাত হোক সুবহানাল্লাহ। এখানে হলে তো সবাই বুজুর্গ হল যারা আছেন দেওবন্দি হুজুর বুজুর্গ হল ইস্কাল হয়ে যেতে পারে ফোকা দেখাইলে বালবা যে তাজিম শব্দ ব্যবহার। আমি হজ গেলাম আমার ইমিগ্রেশন ঢুকতে সময় কিতা হইতে রে দেখ তারা পাসপোর্ট চেক করতে সময় এমন না বলে মৌলানা গিয়াসউদ্দিন হইল যে শিরক আব্দুল কাদির সাহেব আইলা শিরিক আইলা এখন ইয়া শফিকুর রহমান সাহেব যখন শিরিক আমি চিন্তা করলাম এইটা তো ওর বাপেও দিছে না, এটা তো বাদশাহ উঠে দিছে মৌলানা গিয়াসউদ্দিন লেখিয়া মৌলানা কিছু বাদেও দেখলাম যে কোরআনে পাক আল্লাহ মৌলানা শব্দ তার লগেও লাগাইছে, জিবরিল আমিনের লগে লাগাইছে, মুবিন কার মুবিনের লগে লাগাইছে। فإن الله هو مولاه وجبريل وصالح المؤمنون আল্লাহ মৌলা জিবরিল মৌলা নেককার মৌলা। যারাই ফতোয়া দেন তারা যদি আচ্ছা আপনি আপনারা জিজ্ঞাই যে মালিক শব্দ এটা মালিকুন এই শব্দটা খার সিফত খার সিফত الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر মালিক আল্লাহ সিফত। হরম শরীফের দরজাত লেখা আছে মালিক ফাহাদ, মালিক আব্দুল্লাহ আরো আছে না নেই এটাও যাই যাচ্ছে হে মালিক কইতে তো আল্লাহ নাই। এটা হইল তারার যে ভণ্ডামি যে শিরকর ফতোয়া যে মানুষের অসুস্থ মানুষ হইলে চৌকে কোনো সময় আছে হলতা ওল দিয়া দেখে খালি শিরিক আর শিরিক বুঝলি। তো আল্লাহ আপনারে যে এরার ফিতনার থেকে বাঁচে এরা হোক আমরা ওসিলার লিয়ার দোয়া করি এটার উপরে বড় বড় কিতাব লেখা আছে বিভিন্ন জিনিস সব দলিল আছে জানি না জানিয়া আমি আর লম্বা হলাম না দোয়া করে শেষ করলিম। আজিরই না কেরাম সামিনে যাম আমরা তো বহুত বাদে দুনিয়াতে আইছি। হজরত সাহেব কইলার ইতিহাস চৌকে দেখা ইতিহাস এরা আগর যারা ওরা আমরা ইজ্জতরে বাড়াইয়া দিব জায়গায় জায়গায় খালি সাহেব বল যারা আসুন যারা একটু বয়স্ক যারা আপনারা যারা আসেন আজকে তো লক্ষ লক্ষ মানুষ যে আপনারা দুপুরের সময় হইলা যে হুজুর আমার বাড়িতে খতমর দাওয়াত কিবা দারুকে তখন খুলিয়া তৈছেন ওটা ইচ্ছা করলেন
এর লাগে আমি কইলাম না যে খতমর হলিতা খতম আরও বেশি পড়েন যে আমি কত যত খতম পড়ে আপনারা পড়ে যত ওয়াজর টাকা মাইলে কিছু মেসাউল লাগি তুই আইয়া কই ফড়িয়া কিছু এমনি যদি কই লিল্লালে হতে তো সরব লাইনি আপনারা কিছু ফড়িয়া দয়া খাল করে দিয়ে কি জানি কিন্তু বড় জিনিস হইল যে আপনারা এটা টাইম টেবল যে দিলেও 12টার সময় আপনারা খতমর দাওয়াত পাইছেন 12টার সময় তুমি তো নিল কিতা বাবা আপনার ডালুর গাছ ছুটি দিয়ে আইসলি বলে আমরা হলুতারে দিয়ে আইসি তারা গজল হরিতরা আর গজল সন্ধ্যা হলো কন্যা আমরা রইলি এটা এটা ঠিক না এমনি 12 মাসও চিন্তা হলো যে মানুষ মসজিদের ব্যবসা বেটারে 7টার সময় আর 8টা পর্যন্ত ফোড়াইতা বলে ফোড়াই আই জানি না চালাইনি আমরাও ঠিক হইতে বলবো আমরাও একটা পড়াশোনার ব্যবস্থা করলাম করিয়া বড় বাইক একটা আলিয়া আমি চাওয়া বলে উঠলে তো তারা বেজার কিছু বেজারও অপারেশন করতে তো একটু কষ্ট হয় কথা বুঝলি যে এখন আমি চাওয়া বলে এটা অত বড় বাইক আর আস্থার রায় কোরআন শরীফ তুই যেন কইবাই বলি তা সাবে বার করছো তাই তো আমি চাও আসলে না এটা অনুমোদন লইলি না এটা ইলা হয় না আপনারা আপনারা বার করছো কথা বুঝি না আর আমি হইয়া লাইন ধরে বলে মানুষের কষ্ট দিন না জানি সেখানে আমি একসময় বেমার আসলাম লাইন গু হইতো সবগুলা আওয়াজ আইলে আর ফস্তাইতাম বলো গৌটা লাগলো অনেক আমি তো বেমার আসলাম যে কোনো মুরব্বী মানুষ ওই আর লেচুরা সাউন্ড হইলে আর গু হইলে জি এটাও আজকে একটা খাব করবা যে আমরা এটা সংস্কার করা উচিত তার অর্থ হইল যে যদি কেন আপনি ঘরের মানুষের উনতা চাই আজকাল ব্যবস্থা আছে ভিতরের মাইক লাগাইয়া নৌকা গরো বরকত হইব কোরআনের পর আওয়াজে বরকত হইব আপনারা এটা খেয়াল রাখুন যে এরপরে আমরা যে দালুকা তো আমস নেই যে আমরা আমি মনে করি যেন অবশ্য তারা হইতে হন যে আমরা হরুতা জমাইতাম হরুতা জমাইবার লাগি দেন অনেক জায়গায় বাদ দিতে হয়েছে বাধ্য হইয়া মানুষে বাদ দিচ্ছে বাদ দিয়েছে মানুষের অসুবিধা করার কোনো উচিত নাই বুঝলি ওয়াজ যে আস্তারাইত যে বড় করে যে সেইতে কোনো মানুষ নাই বাইক বড় করলে কারণ এটা কোনো ইয়ে নাই এটা কোনো অর্থ নাই মানুষের কষ্ট দেওয়া এটা একটা জিনিস আমরা যে বুঝি না আমরা কোনো জিনিস আছে খ্রিস্টানের কাছ থেকে কেউ শিক্ষা দেওয়া দরকার তারা আপনার কাছ থেকে দিচ্ছে যেমন বিলাত গেলে আপনারা একটা এমনি একটা হরর বাজাইতো নাই দিছে তো একটা হরর বাজাইতো নাই খেলে বলে অন্য ডিস্টার্ব হইব বলা যায়নি বলা না ডিস্টার্ব জিনিসটা তারা খুব বুঝে না যে আমরা কিন্তু কি একটা ব্যাপার হইলো আমরা তো কোনো ডিস্টার্ব মানুষের যে বুঝতে রাজি নাই অন্তত হোকে আমরা দিলেই কোনো কাম করতে হইল ডিস্টার্ব চাপ না বুঝলি হিন্দু মানুষে তারা চিল্লি জারতে পারে গান বাজনা আল্লাহ যে আপনারা বাঁচাইছে গান উঠতে ভাল লাগে বলে যে গান উঠতে ভালো লাগে কিন্তু মাশাল্লাহ এখন গানের বদলা আর একটা ভাই লিছি বাবাজির তরকারি বলে কিটা উজুরিয়া গেছে বলে শুরু করবো নাচা শুরু করলে লাগে আসরাই জিকির খারাদি দরিয়া জিকির করে হাই করে জিকির কোথাইবা আপনারে হজরত সাহেব কইলা জিকির গেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও জিকির হরুকা করতে করতে বোঝা লাগবো বুঝলি ও রিয়া তার মাঝে বুঝলি এটা জিকির এ ওয়াজর জুস তুলবার লাগে যদি ওইটা আমি ওইটা তো খুব এটা কতটা করুন এখন জিকির তরিকার যারা শিক্ষা দিচ্ছেন আর বর্ষাবন থেকে শিক্ষা লইছেন লইয়া বা আমরা শিক্ষা লইছি লইয়া তো জিকির জিকিরের মাঝে মোরাকেবার সাথে জিকির এই মোরাকেবা হইল আল্লাহর দিয়ান যেটা সরাসরি বুখারী হাদিসও আছে রসুলে পাকলাম রে জিবরিল আমিনে জিকাইছিলাম মাল ইহসান
ইয়া রাসূলুল্লাহ ইহসান অর্থ কিতা? বলে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত করো যেমন তুমি আল্লাহরে দেখরায়, আল্লাহ যেমন দেখরায় ওলা ইবাদত করো। এটার নাম ধ্যান। ধ্যানে মানুষের দিল বদলে ভালো খেয়াল। আমার ওয়াজিমাতেরামে সবসময় কইতা, সবসময় মানুষের বালাইয়ের খেয়াল দিল রাখিও, দিল বালাইয়ের খেয়াল আমরা রাখতাম। আল্লাহ তৌফিক দিত সকলকে। আমিন এক দোয়া হইলাম আলহামদুলিল্লাহ যে আমরা মহফিল দিয়ে আল্লাহ কবুল করতো। কারণ হবিবর খাতিরে রসুলে পাক ইসলামর দুরুদ শরীফ যে আমরা সবচেয়ে বেশি পড়তে হয়। একজন সাতাইলে আমরা শুনলেও আল্লাহ নবীর নাম ইসলামের নাম দুরুদ পড়তে হয়। এখানে জাক্কা ওয়াহাবিয়ন যদি তাইনও আইয়া যদি বইন আর তাইনও যদি রসুলে পাকর নাম হনিয়া দুরুদ পড়ই না তাইনে এক লোক বইল তে বাউদা আমান জুকির তৈন দাও ফলা মিশালিয়া হইয়া, যার সামনে আমার নাম উচ্চারিত হইল মানে আর দুধ পড়ল না, এ রহমত তাকে দূর হই। আরটা হইল আল বখিল ইন্দামান জুকির ইন্দামান লাম ইসাল্লি আলাইহি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা